আল্লাহর নাম নিচ্ছে, আমি আল্লাহকে দয়ালু দয়াবান বলতেছে। সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সন্তান পড়বে আমি আল্লাহ দয়ালু দয়াবান, আমি আল্লাহ তার আব্বার কবরে আযাব দিব, তা হতে পারে না রে ফেরেশতারা। সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ এই কাজী সাহেবের কবরের আযাব মাফের ঘোষণা করে দিলাম। এজন্য ভাই, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানিয়ে যান, একটা সন্তানকে আলেম বানিয়ে যান। আপনি যখন কবরে যাবেন দেখবেন মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। মনে মনে অনেকে ভাবতেছেন, হুজুর আমি তো নিজেও কোরআন শিখতে পারি নাই, সন্তানও বড় হয়ে গেছে, তারে তো আর মাদ্রাসায় দেওয়া যাবে না। ও হুজুর, কবরে কি কোরআন আমার সঙ্গী হবে না? আল্লাহ রসুল বলেন হবে। ইলমান আল্লামাহু ওয়া নাশারা। এর ৩ নাম্বার ব্যাখ্যা পড়েছি। আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকেও কোরআন শিখাইতে পারেন নাই, কিন্তু জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসা বানাইছেন জান দিয়া, মাল দিয়া, টাকা পয়সা দিয়া, জায়গা দিয়া। আশপাশে বহু কোরআনের মাদ্রাসা আছে যেখানে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা যেখানে আল্লাহর কোরআন শিখে, এই মাদ্রাসা আপনি বানাইছেন। এই মাদ্রাসা একা বানাইতে পারেন নাই, এলাকার মানুষকে নিয়ে মাদ্রাসা বানাইছেন। ও ভাই, একা তো মাদ্রাসা করা সম্ভব না, যৌগিকভাবে সবাই সম্মিলিতভাবে মাদ্রাসা বানাইছেন। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আপনি কবরে শোয়া শোয়া দেখবেন আল্লাহর কোরআন আপনার কবরের সঙ্গী হয়ে গেছে। এই জন্যে আপনাদের নুরুল কোরআন নুরুল উলুম মাদ্রাসা আশপাশে বহু মাদ্রাসা আছে, জানে মালে মাদ্রাসার সাথে সম্পর্ক করবেন আর মনে মনে ভাববেন যেন কোরআনের সাথে সম্পর্ক করছেন। পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলো না আমিন। তো বলছিলাম, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অন্ধকার ঘর কবরে চলে গেলে আর কোনো নেক আমল করা যায় না, নাকি করা যায়? ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবে না। তবে দুনিয়ার জমিনে এমন কিছু কাজ আছে, যদি করতে পারো কবরে গেলে সওয়াব পাইবা। ১ নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা। তুমি যদি দুনিয়ার জমিনে কোরআনের প্রচার প্রসার করতে পারো, কবরে গেলে সওয়াব পাইবা। ২ নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া ওয়ালাদান সলিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যাও, এই নেক সন্তান তোমার জন্য। নবী বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে যাওয়ার পর আর কোনো নেক আমল করতে পারবে না। সেখানে যাওয়ার পর আর কোনো নেক আমল করা যায় না। তবে দুনিয়ার জমিনে এমন কিছু কাজ আছে, যেই কাজগুলি দুনিয়াতে থেকে করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। দুনিয়াতে এমন কিছু আমল আছে, দুনিয়াতে এমন কিছু কাজ আছে, আপনি যদি করেন কবরে গেলে সওয়াব পাইবেন। নবী বলেন, কবরে গেলে সওয়াব পাইবা। আল্লাহর নবী ৭ প্রকার আমলের কথা বলছেন। কয় প্রকার? আমার তিলাওয়াতকৃত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবে না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাবা,
সেখানে গিয়া আর কোনো নেক আমল করার সুবিধা নাই। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যেই কাজগুলি করলে কবরে গেলে সওয়াব পাইবা। এমন 7 প্রকারের আমলের কথা নবী বলছেন। আমি আপনাদেরকে দুই একটা শোনাই, রাজি আছেন না ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহ রসুল বলেন, কবরে গেলে তুমি যেই সওয়াবটা পাইবা, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের প্রচার প্রসার করতে পারো, তাহলে কবরে যখন যাইবা তুমি সওয়াব পাইবা। ইলমান আল্লামাহু ওয়া নাশারা, আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যখন কবরে যাইবা, সেখানে গিয়ে দেখবা তোমার মাথা বরাবর সবুজ রঙের একটা পাখি বইসা রইছে। পাখি ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, দুনিয়ার জমিনে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের প্রচার প্রসার করেছে, এরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে যাবে, যাওয়ার পর গিয়ে দেখবে মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে বসে আছে। এ তুমি কে? এই পাখিটা জবাব দিবে, আমি হইলাম আল্লাহর কোরআন। রে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর কোরআন শিখেছিলা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতা। এই জন্যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি কোরআনকে তোমার কবরে সাহায্যকারী বানায়া পাঠায়া দিছি। আমি কেমন সাহায্যকারী জানোনি? তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না পৌঁছাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন যাব না। তাহলে যারা কোরআন পড়ছেন, এতে করে লাভ না লস? কবরে যাইবেন, গিয়া দেখবেন কোরআন আপনার সঙ্গী হয়ে বসে আছে, আল্লাহর কোরআন আপনার সাথী। সান্ত্বনা দিবে আর বলবে, না না না, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আরামসে ঘুমাও, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মনে মনে ভাববেন, হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, কোরআন শিখতে পারি নাই, তাহলে কোরআন কি আমাদের সঙ্গী হবে না? আমরা তো চাই মরলে কবরে গেলে কোরআন আমরা সঙ্গী হোক, সাহায্যকারী হোক। চাইনি না? চাই না? কে কে চাই? হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ, কবরে যাওয়ার পর আমাদের সকলের কবরে তোমার কোরআনকে সঙ্গী বানায়া দিও, আমিন। আরো জোরে বলো না আমিন। এ ভাই, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আপনারা তো কবরে গেলে কোরআনকে সঙ্গী হিসেবে পাবেন। যারা কোরআন শিখতে পারেন নাই, আপনারা কি করবেন? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, আপনার সন্তানকে কোরআন শিখাইছেন, আপনি যেন কোরআনের খেদমত করেছেন। আপনি নিজে কোরআন শিখেন নাই, সন্তানকে মক্তবে পাঠাইছেন, জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসায় পাঠাইছেন, আপনার সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহর নবী বলেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বসে আছে। ডাক দিয়া বলবে, রে আল্লাহর বান্দা, তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমি কোরআন চলে এসেছি। তুমি কোরআন শিক্ষা গ্রহণ করো নাই, তবে তোমার সন্তানকে কোরআন শিখাইছো, এই জন্যে মহান আল্লাহ আমি কোরআনকে তোমার কবরের সাহায্যকারী বানায়া পাঠাইয়া দিছি। তাহলে নিজে কোরআন পড়ছেন না, সন্তানরে কোরআন শিখান। শিখাইলে লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনার সন্তান জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসায় পড়ে, আশপাশে আরো মাদ্রাসা আসেনি না নাই? যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় আপনার সন্তান পড়ে,
আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবেনি না পারবে না? ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ দুনিয়ার মানুষ, সন্তানকে তুমি কোরআনে হাফেজ বানিয়ে যাও, সন্তানকে তুমি আলেম বানিয়ে যাও। সন্তান যদি কোরআনে হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, আর তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা আর রহমান পড়বে, সূরা বাকারা তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন পড়ে পড়ে দুইটা হাত উঠাইয়া দোয়া করবে। ইমাম গাদার সামনে চলে আসতেন, তাহলে কিন্তু আপনার জানাজা হয়ে যেত। আপনাদের এলাকায় কবরস্থান আছেনি না নাই? কবরস্থান। এই মানুষগুলি আপনাদের এলাকায় বসবাস করত, আপনাদের সাথেই চলাফেরা করত, কিন্তু আজকে এরা কোথায়? কবরে। এমন একটা দিন সামনে আসতেছে, আপনি আমিও কবরে চলে যাব। এ যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, অন্তরের কান লাগিয়ে কথাগুলি শুনেন। আজকে মাহফিল, আপনি বাড়িতে গিয়ে ঘুমাবেন, শেওরাসিনী আমি নূরে আলম আশরাফি কথা বলতেছি, ওয়াদা দিছি দ্বিতীয় মাহফিল আমি বলখেলা বাজার কাপাসিয়া যাব। কিন্তু আল্লাহর যদি ফয়সালা হয়, এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। যদি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে থাকে, এ নূরে আলম আশরাফি, আজকের এই জামালপুর মাদ্রাসার মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল, আর মাহফিল করা সম্ভব হবে না। আপনারা বাড়িতে যাবেন এটাও শিওর দিতে পারেন না। এই জন্যে আজকের এই সময়টুকুন জীবনের শেষ সময় মনে করে আল্লাহর দরবারে তাওবাটা করে যান, আর মালিকের দরবারে বলেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হয় না। এজন্য আজকের মাহফিলে আমরা নিজের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করব। আর যাদের মা বাবা নাই, আজকের এই মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া কর না। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার জমিনের সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়া মা বাবার রহে পৌঁছে যায়। আমি আপনাদের খেদমতে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করার সুবিধা নাই, নাকি সুবিধা আছে? তবে দুনিয়াতে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাক সন্তানের দোয়া মা বাবার রহে পৌঁছায়া দেয়। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যদি আপনি নেক সন্তান রেখে যান, এই নেক সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দেয়। কবর কি খবর क्या হাই উর্দু একটা রিসালা পড়েছি। এই রিসালাতে পড়লাম, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে আর পড়তে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে সন্তান যখন দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, এই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনার আব্বা কবর দেশ থেকে কান্না করে করে দোয়া চাইতেছেন, আপনার আম্মা কবর দেশ থেকে দোয়া চাইতেছেন, আর ডেকে ডেকে বলতেছেন, রে আদরের সন্তান, আমি তোমাকে ঘর দিয়ে আসলাম, বাড়ি দিয়ে আসলাম, আমি বাড়ি চাই না, ঘর চাই না, আমি শুধু তোমার কাছে চাই আমার জন্য একটু দোয়া করবা, দোয়া। এজন্যে যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আব্বা আম্মার জন্য একটু দোয়া করার লক্ষ্যে মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় যেই জিনিসটা বুঝাইতে চান, সেটা হলো এমন একটা সময় ছিল যেই সময় আপনি আমি ছিলাম না। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এমন একটা সময় সামনে আসতেছে আপনি আমি কেহই থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কেহই থাকতে পারে না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, অন্তরের কান লাগাইয়া মন দিয়ে কথাগুলি শোনেন। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়াটা থাকার জায়গা না। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে যায়, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যান। আমরা শুধু এটুকুন জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণ থেকে আপনি আমি কেহই রক্ষা পাব না। তো মরে যে যাবেন, আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ করেন, মনেরকে বুঝান, এ আমার মন, আমি তো দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। তবে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, থাকতে পারবো না। নাকি থাকতে পারবো? দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন, আর আপনি আমি কি করতেছি? ও ভাই, দুনিয়াতে কি করার দরকার ছিল, আর আপনি আমি কি করতেছি? আল্লাহ বলেন, বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? মানুষ নাফরমানি করেনি না করে না? গুনাহ করেনি? যদি আজকে এখানে মাহফিল না দিয়া একটা গান দেওয়া হইতো আর মমতাজ বেগমরে দাওয়াত দেওয়া হইতো, তাইলে এতক্ষণে আপনি আয়া সিট পাইতেন না। হ্যাঁ, কিন্তু এখানে কোরআনের মাহফিল হচ্ছে, উলামায়ে কেরাম কোরআনের কথা বলতেছেন, মানুষ আসতে রাজি না। এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ বান্দা বান্দিরা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো? এমন একটা সময় ছিল তোমরা ছিলে মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাদেরকে প্রাণ দিয়েছি। ফাআহিয়াকুম, হায়াত দিছেন কে? আওয়াজ দিয়া বলেন।
এই হায়াত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। এবার মরণ দেওয়ার মালিকও মহান আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তুমি ছিলা না, এই দুনিয়াতে থাকতেও পারবা না। মরণ আপনার আমার সামনে আছিনি না নাই? আওয়াজ দিয়া কোন সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ভাই আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনি আমি মরতে হবে। তো আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার ঘর কবরে চলে যায়, অবস্থাটা কি হবে? আপনি আপনার মনের সাথে পরামর্শ করেন, মনটাকে বোঝানেন। এমন আল্লাহ পাক আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন, আর আমি কি করতেছি? আজকে দুনিয়ার গড়ের জন্য আমি পাগল, বাড়ির জন্য আমি পাগল, দুনিয়ার ধন সম্পদের জন্য আমি পাগল। কিন্তু যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার ঘর, আপনার বাড়ি, ধন সম্পদ কিছুই আপনার সঙ্গে যাবে না। খালি হাতে অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে। এই জন্য ভাই যেই কথা বোঝানোর উদ্দেশ্য, দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, এটা থাকার জায়গা না, থাকতেও পারবো না। অন্ধকার ঘর কবরে চলে যেতে হবে। কবরে যে চলে যাবেন, সেখানে যাওয়ার পর আপনার অবস্থাটা কি হবে? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাইবা, কবরে গিয়া আর কোনো নেক আমল করার সুবিধা নাই, নাকি আছে? কবরে গিয়া যদি কন বলে আমি জীবনে নামাজ পড়ছি না, এখন আর নামাজ ছাড়বো না, কাজ হইব? যদি বলেন রমজান মাসে আমি রোজা রাখতে পারি নাই, কবরে চলে আসছি, আর টেনশন নাই, রোজা আর ভাঙতাম না। আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যদি কোরআনে হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, আর কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সন্তানের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়া আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দিবে। তাহলে সন্তান মাদ্রাসায় পড়ুক, আমরা চাইনি না? চাই না? নিজে পড়তে পারছেন না আল্লাহর কোরআন? বাইরে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকতে পারবেন না। আজকে আমরা যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, মরলে কি হবে, কবরে কেমনে থাকবো, এই জিনিসটা একটু ভাইবেন। আপনার আব্বা কবরে শুয়ে গেছে, আম্মা কবরে শুয়ে গেছে, আব্বা নাই, আম্মা নাই, এরা কবরে কি অবস্থায় আছে? আপনিও যেদিন কবরে যাবেন কেমনে থাকবেন? এই জন্য সন্তানকে কোরআনে হাফেজ বানান, আলেম বানান। সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, আব্বা আম্মার জন্য দোয়া করলে রাসূল বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। নবী কয় নেককার সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রহে পৌঁছে যায়। আমরা ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম, কালবি নামে একটা কিতাব আছে, এই কিতাবে ছোট্ট একটা ওয়াকিয়া পড়েছি, একটা ঘটনা। এক কাজী সাহেব, বুড়া মানুষ, বিবিকে বললেন, বিবি রে, আমার তোর সন্তানাদি নাই, তবে তোমার যে অবস্থা দেখা যা, হয়তো বা আল্লাহ আমার একটা সন্তান দিতে পারে। এমন আসেনি না? নাই? ছেলে মেয়ে কেউ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে একটা সন্তান দিবে। বিবি হামেল অবস্থায়, বিবি প্রেগনেন্ট অবস্থায়, স্বামী বুড়া মানুষটা কাজী সাহেব। এই কাজী বলতে আমাদের দেশে বিয়া হরাই না কাজী নয়,
এই কাজী হলো জাস্টিস, বিচারক। তৎকালীন সময়ের কাজী বলতে বিচারককে বলা হইতো, যিনি বিচার আচার করতেন মানুষের। এই জাস্টিস বিচারক কাজী সাহেব বিবিকে বললেন, আমি যদি দুনিয়া থেকে বিদেয় হয়ে যাই, আমার সন্তান দুনিয়াতে আসলে তারে মাদ্রাসায় পড়াইবা, কোরআন শিখাইবা। হুজুরদের জবানে শুনছি, সন্তান যদি কোরআন পড়ে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায়, সন্তান কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দেয়। আমি কাজী সাহেব নিজে কোরআন শিখতে পারি না, আমার সন্তানটারে কোরআন শিখাইবা। ও আমার ভাই, আল্লাহর কুদরতের ফয়সালা, কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী সাহেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিবি হামেল অবস্থায়। কিছুদিন যাওয়ার পর বিবি সন্তান প্রসব করলেন, ছেলে সন্তান। আরো কিছুদিন গেলেন, সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু হলেন। সন্তানকে নিয়ে মা চলে আসছেন মাদ্রাসায়। হুজুর, তার আব্বা ওসিয়ত করেছিল তারে যেন কোরআন শিখাই। ও হুজুর, আমি তো কোরআন শিক্ষা দিতে পারবো না, তাকে মাদ্রাসায় নিয়ে আসলাম, তারে কোরআনটা আপনি শিখাইয়া দেন। হুজুর তাকে পড়াইতে শুরু করলেন, পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর তাকে পড়াইতে শুরু করলেন, পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়াইতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্তান পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী সাহেবের কবরে আযাবের ফেরেশতারা আযাব দিচ্ছিল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই কাজী সাহেবের কবরের আযাব বন্ধ করে দেও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো বললেন ওনাকে আযাব দেওয়ার জন্য, দুনিয়াতে উনি গুনাহ করেছে, পাপ করেছে, নাফরমানি করেছে। আল্লাহর বান্দা দুনিয়াতে গুনাহ করেছে, এই জন্য তার কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলে দিলেন, রে ফেরেশতারা, এই কাজী সাহেবের ছোট বাচ্চাটা মাদ্রাসায় গিয়া পড়তেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি আল্লাহর নাম নিচ্ছে, আমি আল্লাহকে দয়ালু দয়াবান বলতেছে। সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সন্তান পড়বে আমি আল্লাহ দয়ালু দয়াবান, আমি আল্লাহ তার আব্বার কবরে আযাব দিব, তা হতে পারে না। রে ফেরেশতারা, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ এই কাজী সাহেবের কবরের আযাব মাফের ঘোষণা করে দিলাম। এজন্য ভাই, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানিয়ে যান, একটা সন্তানকে আলেম বানিয়ে যান। আপনি যখন কবরে যাবেন, দেখবেন মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। মনে মনে অনেকে ভাবতেছেন, হুজুর আমি তো নিজেও কোরআন শিখতে পারি নাই, সন্তানও বড় হয়ে গেছে, তারে তো আর মাদ্রাসায় দেওয়া যাবে না। ও হুজুর, কবরে কি কোরআন আমার সঙ্গী হবে না? আল্লাহ রসুল বলেন, হবে। ইলমান আল্লামাহু ওয়া নাশারা। এর ৩ নাম্বার ব্যাখ্যা পড়েছি। আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকেও কোরআন শিখাইতে পারেন নাই, কিন্তু জামালপুর মিরপাড়া নুরুল উলুম মাদ্রাসা বানাইছেন, জান দিয়া, মাল দিয়া, টাকা পয়সা দিয়া, জায়গা দিয়া। আশপাশে বহু কোরআনের মাদ্রাসা আছে, যেখানে ছোট ছোট মাসুম
বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা যেখানে আল্লাহর কোরআন শিখে, এই মাদ্রাসা আপনি বানাইছেন। এই মাদ্রাসা একা বানাইতে পারেন নাই, এলাকার মানুষকে নিয়ে মাদ্রাসা বানাইছেন। ও ভাই, একা তো মাদ্রাসা করা সম্ভব না, যৌগিকভাবে সবাই সম্মিলিতভাবে মাদ্রাসা বানাইছেন। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আপনি কবরে শোয়া শোয়া দেখবেন আল্লাহর কোরআন আপনার কবরের সঙ্গী হয়ে গেছে। এই জন্যে আপনাদের নুরুল কোরআন, নুরুল উলুম মাদ্রাসা আশপাশে বহু মাদ্রাসা আছে, জানে মালে মাদ্রাসার সাথে সম্পর্ক করবেন আর মনে মনে ভাববেন যেন কোরআনের সাথে সম্পর্ক করছেন। পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলো না আমিন। তো বলছিলাম, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অন্ধকার ঘর কবরে চলে গেলে আর কোনো নেক আমল করা যায় না, নাকি করা যায়? ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবে না। তবে দুনিয়ার জমিনে এমন কিছু কাজ আছে, যদি করতে পারো কবরে গেলে সওয়াব পাইবা। এক নাম্বার, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। তুমি যদি দুনিয়ার জমিনে কোরআনের প্রচার প্রসার করতে পারো, কবরে গেলে সওয়াব পাইবা। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যাও, এই নেক সন্তান তোমার জন্য। আপনি মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, আজকের এই মাহফিলে মার জন্য দোয়া করো, আব্বার জন্য দোয়া করো। দোয়াটা করতে দেরি হবে, আল্লাহ পাক মা বাবার রূহে পৌঁছাতে দেরি হবে না। দিলে দুই নাম্বার হলো ওয়ালাদান সালিহান তারাকা। নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যান, এই নেক সন্তান আপনার জন্য দোয়া করলে আল্লাহ পাক সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমি নিজে কোরআন শিখতে পারি নাই, সন্তানরও শিখাই নাই, কেমনে শিখাইতাম? সন্তানকে যদি কোরআনের আলেম বানাই, হাফেজ বানাই, সে তো পাবে 10 থেকে 15,000 টাকা বেতন, নিজে চলবে না, বিবি বাচ্চারে খাওয়াবে না, আমারে চালাবে। এমন আসেনি না নাই? এমন মন মানসিকতা তৈয়ার অনেকের আছে। না না না, এই চিন্তা না করে আপনি চিন্তা করেন, এই জগৎ ক্ষণস্থায়ী জগৎ, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী আসল জগৎ হলো পরকাল। এ ভাই, আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, পরকালে আপনি কেমনে থাকবেন? আপনি যখন কবরে যাবেন, সেখানে গিয়া কেমনে থাকবেন? আল্লাহর নবী বলেন, কবর তো এমন এক জায়গা, কবরে যাওয়ার পর কোন মানুষের জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কোন মানুষের জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো জন্য কবর জাহান্নামের গর্ত। যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে দুনিয়া থেকে বিদায় হবে, এই গুনাহগার পাপিষ্ঠ নাফরমান যদি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, কবরে যাওয়ার পর কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, নিজে নিজে একটু চিন্তা করেন, আপনি যখন কবরে যাবেন অবস্থাটা কি হবে? আল্লাহর নবী বলেন, উম্মত
তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাইবা, কবরে যাওয়ার পর গিয়ে দেখবা কবরের দুই পাশের মাটি তোমাকে চাপ দেওয়ার জন্য আসতেছে। আল্লাহর বান্দা যদি গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়, নবী বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে। শুধু তাই না, নবী বলেন উম্মত, যদি তুমি গুনাহগার হও, পাপিষ্ঠ নাফরমান হও, বেনামাজি হও, এই বেনামাজি কবরে যাওয়ার পর আল্লাহ পাক ৯৯টা সাপ নিযুক্ত করে রাখছেন। এই সাপগুলি নাফরমান গুনাহগার বেনামাজিকে ধ্বংসন করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন। রে সাহাবীরা, কবর এত ভয়ঙ্কর জায়গা, এই কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। যখন কবরের ভয়াবহ আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী গো, আমরা কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, একাধিক টাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর, সেই কবরে গেলে কেমনে থাকবো? ও নবীজি, কবরের আযাবের বয়ে কান্দি। আমার ভাই সাহাবায়ে কেরাম কবরের আযাবের বয়ে কানছে, আমরা চোখে পানি নাই। নবীজি বাড়িতে গেছে, গিয়ে দেখে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। মাটিতে গড়াগড়ি শুরু করে দিয়েছে আর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, এমন ভাবে তুমি কেন হাওমাও করে কান্না শুরু করে দিলা? এ খাদিজা, এমন ভাবে তুমি কেন কান্না শুরু করে দিলা? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি খাদিজার যখন কবরের আযাবের কথা স্মরণ হয়, আমার চোখ দিয়া অটোমেটিক পানি বের হইয়া যায়। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবী বলেন, খাদিজা তো এমন আল্লাহর বান্দি যাকে স্বয়ং আল্লাহ সালাম হাদিয়া পাঠাইছি। খাদিজা তো এমন আল্লাহর বান্দি যাকে আল্লাহ দুনিয়াতে থাকাকালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট দিছে, বেহেশতের সার্টিফিকেট। এটা কি ছোট কথা? আল্লাহর নবী বলেন, আমার খাদিজা দুনিয়া থাকাকালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরও কবরের আযাবের ভয়ে কাঁদছেন। কান্না থামায় না, কান্না থামায় না। হঠাৎ করে নবী বলেন, খাদিজা, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না, কান্না থামাও। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার কাছে আমি 3টা দরখাস্ত করব। এই 3টা দরখাস্ত যদি আপনি মঞ্জুর করতে পারেন, আমি কান্না থামাবো, নতুবা কান্না থামাবো না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়টা দরখাস্ত করেছেন? 3টা। 3টা বলার সময় নেই, আমি একটা বলি আপনাদেরকে। 1 নাম্বার দরখাস্ত, ওগো নবীজি, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার যখন কাপনের কাপড় দিয়ে প্যাকেটিং করা হবে, আপনার জুব্বা মোবারক অথবা আপনার কাপড়ের অংশ দিয়া আমাকে প্যাকেটিং করে কবরে রেখে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে খাদিজা, তুমি পুরাতন কাপড় চাইলা, এর কারণ কি? আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি,
আমি আপনার কাছে পুরাতন কাপড়ের কথা কেন বললাম? এর পিছনে কারণ হলো আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি কবরবাসীকে যখন কবরে রাখা হয় তখন কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য আসে, এক পাজরের হাড় নাকি আরেক পাজরের ভিতরে ঢুকে যায়। ওগো নবীজি, আপনার পুরাতন জুব্বা মোবারক যদি আমি খাদিজার শরীরে লেগে থাকে তাহলে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পুরাতন কাপড় চাইলাম একমাত্র কারণ হলো কবরের আযাব থেকে বাঁচবার জন্য। এই ঘটনা থেকে আমাদের জন্য সবক, যাকে আল্লাহ সালাম হাদিয়া পাঠায়, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়, এমন ব্যক্তি যদি কবরের আযাবের ভয়ে কান্না করতে পারে, আমাদের চোখে কেন পানি নাই? ও ভাই, এখনো সময় আছে, আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, মালিক, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, বান্দা মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو